বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস যখন সাম্প্রতিক সফরে চীনের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন শুধু ঢাকা নয়, দিল্লির দিকেও ছিল সবার নজর। প্রধান উপদেষ্টার এই সফর নিছক আনুষ্ঠানিক কোনো ভিজিট নয়, বরং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে যোগ করতে পারে নতুন মাত্রা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গতিবিধি অনেকাংশে নির্ধারিত হতো ভারতের ইশারায়, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আমূল পাল্টে গেছে পরিস্থিতি। নয়াদিল্লির সম্মতির তোয়াক্কা না করে বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিচ্ছে ঢাকা। বাংলাদেশ চীনের মাঝে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় কি ভয় পাচ্ছে ভারত? ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক ঘটনাগুলো দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। শেখ হাসিনার পতনের পর থেকে ক্রমেই শীতল হচ্ছে ঢাকা ও দিল্লির সম্পর্ক। ভারতকে এড়িয়ে বাংলাদেশ এখন ঝুঁকছে চীনের দিকে। উষ্ণ হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। চীনের এমন ক্রমবর্ধমান প্রভাবকে ভয় পাচ্ছে ভারত। ঢাকার নতুন নেতৃত্ব বেইজিংয়ের সঙ্গে একাধিক বাণিজ্য ও অবকাঠামো উন্নয়ন চুক্তির পথে হাঁটছে। এর ফলে আরও জটিল চ্যালেঞ্জের মুখে পড়বে নয়াদিল্লির আঞ্চলিক আধিপত্য। নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী রাষ্ট্রের সাথে টানাপোড়েন বৃদ্ধি ভারতের জন্য হয়ে উঠছে শাঁখের করাত। ভারত ও চীনের প্রতিযোগিতার জেরে ভূখণ্ডগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে কৌশলগত উপস্থিতি ও বন্দর ব্যবহারের সুযোগ পেলে এই অঞ্চলে আরও বাড়বে চীনের সামরিক ও বাণিজ্যিক প্রভাব। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের সাথে দ্বিপাক্ষিক ব্যবসার পরিমাণ প্রায় $2,400 কোটি। অন্যদিকে ভারতের সাথে ব্যবসার পরিমাণ $1,800 কোটি। বাংলাদেশের 70% বেশি সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র আসে চীন থেকে। ট্রান্সপোর্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভারত বিনিয়োগ করলেও চীনের ঋণ ও প্রকল্পের পরিমাণ অনেক বেশি। একই সাথে চিকিৎসা খাতেও দেশটি পূরণ করছে ভারতের শূন্যতা। বাংলাদেশের সক্রিয় সহযোগী হবে চীন। বর্তমান অন্তর্বর্তী সরকারের এটাই চাওয়া। বেইজিং ও ঢাকার মধ্যকার বাণিজ্যিক লেনদেন বছরে প্রায় $24 বিলিয়ন হলেও এখানে আমদানির পরিমাণই বেশি। বাংলাদেশি রপ্তানির পরিমাণ রীতিমতো নগণ্য। ড ইউনূসের চীন সফরে মংলা বন্দর উন্নয়ন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বড় চুক্তি হলে বিষয়টি বাংলাদেশের জন্য হবে উল্লেখযোগ্য এক পদক্ষেপ। বিশেষ করে চীনা ঋণের সুদহার কমিয়ে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ইউনূস প্রশাসন। চীনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও সামরিক সহযোগিতা আরও গভীরভাবে বাংলাদেশকে যুক্ত করছে বেইজিংয়ের সাথে। পাশাপাশি ভারতের বৈরী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান মিত্রতা দিল্লির জন্য হচ্ছে কৌশলগত উদ্বেগের কারণ। বিশ্লেষকদের ধারণা, ড ইউনূসের চীন সফরের পর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঘটতে পারে নাটকীয় কোনো পরিবর্তন। মনে করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এই চীন সফর শুধুমাত্র আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় নয়, বরং এশিয়ায় নতুন শক্তির ভারসাম্য নির্ধারণে হতে পারে বড় একটি পদক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।